তো চলো এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে ভয়েস করা শিখি। ঠিক আছে, ধরো একটা সেন্টেন্স আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ঠিক আছে, সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে চেঞ্জ করব সেটা আমরা চলো শেখা যাক। টেন্স ধরে ফার্স্ট এবার টেন্স যেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা যদি সেন্টেন্স আকারে থাকে এবং তাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব সেটা চলো শেখা যাক। ওকে, দেখো প্রথম যেই টেন্সটা দেওয়া আছে, প্রথম আমরা যে বাক্যটা পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, দেখো দেওয়া আছে রিতা প্লেজ ব্যাডমিন্টন, যে রিতা ব্যাডমিন্টন খেলে। তো এটা স্বাভাবিকভাবে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ দেখো সাবজেক্ট আছে, প্রেজেন্ট ভার্ব আছে আর অবজেক্ট আছে। এরকম সেন্টেন্স স্ট্রাকচার যুক্ত যে সাবজেক্টগুলো সেন্টেন্স গুলি হয় তাকে আমরা কি বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তো এইভাবে রয়েছে, এটাকে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করতে পারি। অ্যাক্টিভ টু প্যাসিভ করার ফার্স্ট রুল হলো, দেখো অ্যাক্টিভ ভয়েসের এটা কি আমাদের, এটা সাবজেক্ট। ওকে, দেন এটা আমাদের ভার্ব, প্রেজেন্ট ভার্ব, যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে ভার্বের, এবং লাস্ট হচ্ছে আমাদের ব্যাডমিন্টনটা অবজেক্ট। অ্যাক্টিভ টু প্যাসিভ করার ফার্স্ট রুল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা রয়েছে, ওকে, সেটা আমাদের প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। তাহলে আমরা প্রথম যে রিতা প্লেস ব্যাডমিন্টন আছে অবজেক্ট, সেটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে লিখলাম ব্যাডমিন্টন। নেক্সট যেটা রুল সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে সেটা আমাদের প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হয়। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রিতা ছিল, সেটা দেখো প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং ঠিক তার আগে আমরা কি লিখবো, একটা বাই নামক লিঙ্কার আমাদেরকে অ্যাড করতে হবে। এটুকু কাজ শেষ। এবার দেখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব ফর্মটা কি আছে, প্রেজেন্ট ফর্মে আছে। সবসময় মনে রাখবে ছাত্ররা যে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যেই ফর্মেই থাকুক, প্রেজেন্ট ফর্মে থাকুক, পাস্ট ফর্মে থাকুক, বা যেই ফর্মেই থাকুক, পাস্ট পার্টিসিপল ফর্মে থাকুক, সবসময় যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব, অ্যাক্টিভ ভয়েসের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখতে হয়। তাহলে এখানে ভার্বের এখানে প্লেস দেওয়া আছে প্রেজেন্ট ফর্ম, সেটা আমরা পিপি লিখবো এখানে। তাহলে প্লেসটা কি হয়ে যাচ্ছে, প্লেড হয়ে যাচ্ছে। তাহলে ব্যাডমিন্টন, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ব্যাডমিন্টন, সাবজেক্ট হলো প্যাসিভ ভয়েসে। ওকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রিতা, অবজেক্ট হয়ে গেল প্যাসিভ ভয়েসে। তার আগে আমরা বাই লিখলাম, তার আগে আমরা অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বাল ফর্মটা রয়েছে যেটা নাকি প্রেজেন্ট ফর্মে রয়েছে সেটাকে আমরা পিপি করলাম, প্লেড। এবার দেখতে হবে যে এই টেন্সটা কেমন টেন্স। এটা অবভিয়াসলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু আমাদের ফার্স্ট আমরা যে ভয়েসটা করছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই কারণে আমাদের এখানে একটা প্লেডের আগে প্রেজেন্ট টু বি ভার্ব বসবে। কি কি হয় আমরা আগেই শিখেছি টেন্স, আমরা যারা তোমরা দেখেছো আমার ভিডিওস গুলি, সেখানে আমি ইনক্লুড করে দিয়েছিলাম যে টু বি ভার্ব গুলি কি কি হয়। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এখানে প্রেজেন্ট টু বি ভার্ব বসবে। প্রেজেন্ট টু বি ভার্ব কি কি হয়, অ্যাম হয়, ইজ হয় এবং আর হয়। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট দেখো ব্যাডমিন্টন আছে, একটাই ব্যাডমিন্টন, সেই কারণে এখানে আমাদের প্রেজেন্ট টু বি ভার্ব হিসেবে ইজ বসবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করতে পারি, বা এইভাবেই দিস ইজ দ্য রুল হাউ উই ক্যান চেঞ্জ ইন অ্যাক্টিভ টু প্যাসিভ। ওকে, এবার দেখো তাহলে কি আসলো অ্যান্সারটা, ব্যাডমিন্টন ইজ প্লেড বাই রিতা। রিতা প্লেজ ব্যাডমিন্টন, এটা ছিল অ্যাক্টিভ ভয়েসে, এটাকে প্যাসিভে কি আনলাম, যে ব্যাডমিন্টন ইজ প্লেড বাই রিতা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করতে পারি নিয়ম অনুযায়ী। একইভাবে 2 নম্বরটা দেখো, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আই হেল্প হিম। ওকে, এখানে আইটা সাবজেক্ট, হেল্পটা প্রেজেন্ট ভার্ব এবং হিমটা হচ্ছে অবজেক্ট। একইভাবে তাহলে আগে হিমটা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে হি হয়ে যায়। ওকে, অবজেক্টটা সাবজেক্ট হলো এখানে। দেন এই আইটা যেটা আছে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, মি হয়ে যাবে, সেটাই হয়েছে। তার আগে কি বসবে, লিঙ্কার হিসেবে বাই বসবে। একটু আগে তোমরা শিখেছো যে হেল্প প্রেজেন্ট ফর্ম আছে সবসময় প্যাসিভে, সেটা পিপি হয়ে যায়, ভার্বে পিপি হেল্প হয়ে গেল। ওকে, এন্ড দেন যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমাদের মেইন ভার্বের আগে একটা প্রেজেন্ট টু বি ভার্ব বসবে, অ্যামিজারের মধ্যে একটা বসবে। এবার দেখতে হবে সাবজেক্ট কি আছে, হি আছে, একজন, সেই কারণে এখানে আমাদের ইজ বসলো। ওকে, তো এই ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সহযোগে যদি কোনো ভয়েস আসে তাহলে আমরা কিভাবে তার অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করতে পারি সেটা আমরা শিখলাম। ওকে, এবার নেক্সট আরেকটা পার্ট, আরেকটা আজকেই আমি বুঝিয়ে দেবো, সেটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি একটা বাক্য যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আকারে থাকে এবং
সেটা যদি ভয়েস করতে বলে সেটা আমরা কিভাবে করব? অবশ্যই যেই টেন্সটা দিবে তোমাকে সেটা অ্যাক্টিভ ভয়েসেই থাকবে এবং তোমাকে বলে দেবে দ্যাট কনভার্ট ইট ইনটু প্যাসিভ ভয়েস। একই রকম ভাবে আসবে জিনিসটা। দেখো এখানে কি দেওয়া আছে, রিমা ইজ রিডিং এ বুক। এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ আমরা টেন্সে শিখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার শিখেছি, আগের ভিডিওস গুলি রয়েছে, যারা দেখোনি দেখে নিতে পারো। তো স্ট্রাকচারসে আমরা শিখেছিলাম সাবজেক্ট, অ্যাম ইজ আর, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট। তাহলে এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটা সেন্টেন্স পাচ্ছি। এটা ধরে অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব সেটা আমরা এখন শিখব। দেখো এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, রিমা আছে। দেখো এখানে ভার্ব দু রকম আছে, ঠিক আছে, এখানে পার্টিসিপল জয়নিং আছে। এখানে যেমন টু বি ভার্ব আছে একটা, ইজ, আর রিডিংটা অ্যাজ আ কন্টিনিউয়াস ফর্ম আছে, রিড তার সঙ্গে আইএনজি পার্টিসিপল জয়েন করা আছে। এই পুরোটাকে আমরা ভার্ব ধরছি, ভার্বাল পার্ট এটাই। এবং থার্ড হচ্ছে আমাদের অবজেক্ট রূপে আমাদের এ বুক রয়েছে। তাহলে আমরা যেটা একটু আগে শিখেছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হয়। এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি, এ বুক, এটা আমাদের দেখো প্যাসিভ ভয়েসের, এখানে আমরা সাবজেক্ট করে দিলাম এ বুক। ওকে, এন্ড দেন অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে রিমা, সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হয়ে যাবে, সেটাই হলো রিমা। এখানে দেখো অবজেক্ট হয়ে গেল, আর এ বুকটা এখানে সাবজেক্ট হয়ে গিয়েছে। তার আগে আমরা কি বসাই, লিঙ্কার হিসেবে বাই বসাই, সেটাই বসিয়েছি। এবার এখান থেকে আমাদের ভালো করে বুঝতে হবে, বিকজ এটা আমাদের কন্টিনিউয়াস ফর্মে আছে, ঠিক আছে। যখনই দেখবো যে আমাদের কন্টিনিউয়াস ফর্মে দিয়েছে একটা ভয়েস, দেখো এখানে দুটো ভার্ব আছে, একটা মেইন ভার্ব, একটা টু বি ভার্ব। মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে। আমাদের যেটা করতে হবে, কন্টিনিউয়াস ফর্মে যদি অ্যাক্টিভ টু প্যাসিভ করি, মেইন ভার্বের সঙ্গে যে আইএনজিটা যুক্ত আছে সেটাকে আমরা ওখান থেকে মানে ডিলিট করে দিব আর কি, ঠিক আছে। আইএনজিটাকে আমরা তুলে দিব, তাহলে কি থাকছে, রিড থাকছে, রিড থাকছে। ওকে, এই আমাদের মেইন ভার্ব হিসেবে আমরা এখন কি পাচ্ছি, রিড পাচ্ছি। এবার আমরা একটু আগে শিখেছি যে অ্যাক্টিভ ভয়েসের ভার্বাল ফর্ম যেই ফর্মে থাকুক সেটা কি হয়ে যায়, পিপি হয়ে যায়। তো রিডের পাস্ট পার্টিসিপল ওই রিডই রেড বলা হয়, মানে প্রোনাউন্সিয়েশনটা রেড হয়ে যায়, বাট আমাদের স্পেলিং কিন্তু সেম। তো রিড তার পিপি কি হচ্ছে, রেড, এবং আমরা সেটাই লিখেছি, স্পেলিং সেম থাকছে বাট পিপি হয়ে গিয়েছে, ঠিক আছে, রেড লিখলাম। এবার যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আইএনজি রয়েছে, ওই কারণে রেড এর আগে একটা আমরা এখানে কোর ওয়ার্ড বসাবো, সেটা হচ্ছে বিং, যেহেতু জিনিসটা চলছে, তাই না। তারপর রিমা ইজ রিডিং আ বুক, রিমা যেহেতু বইটা পড়ছে, ইট ইজ গোয়িং অন, সো এখানে আমাদের একটা কোর ওয়ার্ড হিসাবে রিড এর আগে কি বসাতে হয়, বিং বসাতে হয়। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে যদি আমাদের সেন্টেন্স আসে, সবসময় আমরা কোর ওয়ার্ড হিসেবে মেইন ভার্বের আগে, মেইন ভার্বের পিপি করে তার আগে আমরা কি বসাবো, বিং বসাবো, বসিয়ে দিলাম। ওকে, ফাইনালি এবার এখানে যে আমার টু বি ভার্ব আছে সেটা বসাতে হবে। কিন্তু আমরা আবারও চলে যাব, যেহেতু আমাদের এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা করছি অ্যাক্টিভ টু প্যাসিভ, সেই কারণে এখানে আবারও একটা প্রেজেন্ট টু বি ভার্ব বসবে। দো দিস সেন্টেন্স ইজ আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বেসড সেন্টেন্স, সো এখানে আবারও একটা প্রেজেন্ট টু বি ভার্ব আসবে। যদি এখানে এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে সেন্টেন্স থাকতো, তাহলে আমাদের এখানে ইজ এর জায়গায় একটা পাস্ট টু বি ভার্ব বসতো, সেটা ওয়াজ বা ওয়্যার বসতে পারতো। বাট ফর নাও যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো আমাদের এখানে প্রেজেন্ট টু বি ভার্ব বসবে। এখানে বুক একটা আছে, সেই হিসেবে আমরা প্রেজেন্ট টু বি ভার্ব এখানে কি বসিয়েছি, ইজ বসিয়েছি। তাহলে কি আসলো, এ বুক ইজ বিং রেড বাই রিমা। ওকে, আরেকটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা দেখো, হি ইজ ইটিং মোমোস, সে মোমো খাচ্ছে, কন্টিনিউ করছে, বুঝতে পারলাম এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। একইভাবে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট রয়েছে মোমো, সেটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করলাম, ঠিক আছে, বুঝে নাও ভালো করে। এন্ড দেন অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রয়েছে হি, সেটাকে আমরা প্যাসিভ ভয়েসের কি করেছি, অবজেক্ট করেছি, হিটা প্যাসিভ ভয়েসের অবজেক্টে হিম হয়ে যায়। ওকে, এবং তার আগে আমরা কি বসাবো, বাই বসাবো, বসিয়েছি। তারপরে আবার সেই জটিল জায়গাটা দেখো, এখানে ভার্বাল ফর্ম দুটো আছে, একটা মেইন ভার্ব, একটা টু বি ভার্ব, একটা মেইন ভার্ব। মেইন ভার্বের সঙ্গে দেখো আইএনজি যুক্ত আছে, এটাকে আমরা উঠিয়ে দিলাম, ক্রস করে দিলাম। কি আছে, ইট, সবসময় ইটের পিপি হবে প্যাসিভে, ইটের পাস্ট পার্টিসিপল কি হয়, ইটেন হয়, আমরা সেটাই লিখেছি দেখো এখানে। যেহেতু সেন্টেন্সটা কন্টিনিউ করছে, কন্টিনিউয়াস টেন্সে আছে, সেই কারণে আমরা ইটেন এর আগে কি বসাবো, সেই কোর ওয়ার্ড যেটা নাকি বললাম বিং, সেটা বসাতে হবে, বসালাম। এইবার যেহেতু এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আবার আমাদের এখানে কি বসবে, একটা প্রেজেন্ট টু বি ভার্ব বসবে বিং এর আগে।
ঠিক যেমন ভার্বের পিপির আগে বিং বসলো, ঠিক একইভাবে বিং এর আগে আমাদের প্রেজেন্ট টু বি ভার্ব বসবে। এবার কথা হচ্ছে মোমোস অনেকগুলি রয়েছে এবং প্রেজেন্ট টু বি ভার্ব কি হয়, অ্যাম, ইজ, আর, যেহেতু অনেকগুলো মোমোস সেই কারণে এখানে আর বসে। ওকে ছাত্ররা, তাহলে কিরকম হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসে ছিল হি ইজ ইটিং মোমোস, প্যাসিভে আসছে মোমোস আর বিং ইটেন বাই হিম। ওকে, তো আশা করি তোমরা ভয়েসের কনসেপ্ট বুঝতে পারলে এবং টেন্স ধরে, দু রকম টেন্স ধরে তোমরা ভয়েস শিখলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমি চাইবো যে তোমরা প্রত্যেকে এই বিষয়টা নিয়ে প্র্যাকটিস করো বাড়িতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার গুলি রয়েছে সেগুলো লেখো এবং সেটার থেকেই অ্যাক্টিভ টু প্যাসিভ করার চেষ্টা করো। এইভাবে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। নেক্সট ভিডিওসগুলিতে, নেক্সট ভয়েসের ক্লাসগুলিতে আমরা প্রত্যেকটি টেন্স ধরে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করবো। এরপরে পরের দিন নেক্সট ভিডিওতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ভয়েস যে ট্রান্সফরমেশন হয়, চেঞ্জ হয়, সেটা আমরা করার চেষ্টা করবো। বাট আজকের মতন আমরা এখানেই আমাদের ভয়েসের ক্লাস আজকের জন্য শেষ করছি। নেক্সট ডে আমরা ভয়েসের একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব, অন্য টেন্স ধরে আমরা ভয়েসের নেক্সট টপিক গুলো আলোচনা করব। ওকে, till then you guys take care of yours and study well. Thank you so much.